আমার প্রিয় ভাই, আমরা অনেকেই কি করি জানো? আমরা অনেকেই কারো কাছ থেকে কিছু শিখে, কিছু দেখে অথবা কিছু শুনে আমরা কিছু না কিছু করতে শুরু করে দেই তাড়াহুড়া করে। তারপর কি হয় জানো? প্রথম প্রথম তো আমাদের কাজটি খুব বেশি মনোযোগ দিয়ে করতে থাকি, আমরা কয়েকদিনের মধ্যে মনোযোগ হারাই। আর এইভাবে কেন হয় এবং কি জন্য হয়ে থাকে? আসসালামু আলাইকুম, আমি শামসুল। প্রতিদিনের মতো আপনাদের পাশে আছি, আর প্রতিদিন থাকবো ফ্রি মোটিভেশনাল সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব, ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আজকের কন্টেন্টটি আমাদেরকে শেখাবে কিভাবে ধৈর্য, মনোযোগ এবং পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সফলতা অর্জন করা যায়। আমরা সবাই একসময় এমন অনুভব করেছি, এই কাজটা যদি আমি শুরু করি তা আমি খুব দ্রুত সফল হয়ে যাব। তখন আমরা অনেকেই কি করি জানো? সেই মুহূর্তে কাজটি শুরু করি, তারপর আমাদের মাথায় ভাবনা চলে আসে কতটা দ্রুত আমি ইনকাম করতে পারবো। এই চিন্তাটাই আমাদেরকে উৎসাহ দেয়। আমাদের মনে হয় যদি আমরা কাজটি আজই শুরু করি তবে সফলতা আমাদের হাতছানি দেবে। আমরা কাজ শুরু করি বড় উৎসাহ নিয়ে, বিশ্বাস নিয়ে যে আমরা কিছুতেই ব্যর্থ হব না। তারপর প্রথম কয়েকদিন আমরা কাজ করি পুরো মনোযোগ দিয়ে, নতুন আইডিয়া নিয়ে আগ্রহী হই। প্রতিটি ছোট সফলতা আমাদের আরও উৎসাহিত করে। আমরা ভাবি হয়তো এই সময়েই আমি বড় পরিবর্তন আনতে পারবো। এই সময় আমাদের মন সম্পূর্ণ ফোকাস থাকে। আমরা আমাদের লক্ষ্যকে সামনে রেখে কাজ করি। এখন আমি বলবো মনোযোগ হারানোর কথা এবং কিভাবে হারিয়ে যায়। কিন্তু কয়েকদিনের মধ্যেই কিছু চেঞ্জিং এসে যায়, আমাদের মনোযোগ কমতে শুরু করে। কাজ আর আগের মতো উত্তেজনাপূর্ণ লাগে না। আমরা কিছু কাজ অর্ধেক করে রেখে দিই, ভাবি এটা হয়তো এতটা গুরুত্বপূর্ণ নয়, আমি পরে করব। আর এটা কেন করি জানো? কারণ প্রথম প্রথম কাজ শুরু করলে অনেক ভালো লাগে। কয়েকদিন পর যদি সেই কাজটি ফলাফল ভালো না দেয় তাহলে আমরা ধৈর্যকে হারিয়ে ফেলি আর সেই কাজটি আধা রাস্তাতেই ছেড়ে দেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যেই কাজটি ভালোভাবে না বুঝে প্রথম প্রথম তো শুরু করে দিয়ে থাকেন অনেক মানুষ, যখন আস্তে আস্তে এই কাজের ব্যাপারে পুরোপুরিভাবে জানতে পারেন তখন অনেক মন খারাপ হয়ে যায়। যেমন ধরুন, একটি উদাহরণ দিই। একটি ছেলে, সে দেখলো একটি ইউটিউব ভিডিওতে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন, প্রতি মাসে লাখ লাখ টাকা। তখন তার শুধুমাত্র বারবার একটা কথা মনে পড়ছে, আর সেই কথাটি হলো যে আমিও যদি ইউটিউব চ্যানেল বানাই তাহলে তো আমিও প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। তখন সে বেশি কিছু না ভেবে শুরু করে দিয়েছিল। তারপর কয়েকদিন ভালোভাবে ইউটিউবে ভিডিও আপলোড করলো। তারপর অনেক দিন পর যখন কোনো টাকা পায়নি এবং আস্তে আস্তে সবকিছু জানতে পারে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে কি কি করতে হয়, তারপর কি করে জানো? তারপর একদিন হঠাৎ করে তার মনটা দুর্বল হয়ে পড়ে। তখন সেদিন সেই ইউটিউব চ্যানেলটি ছেড়ে দিয়ে আবার অন্য কিছু কাজ করতে লেগে যায়। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, দেখবেন কয়েকদিন একটি কাজ করছেন, তারপর আবার অন্য একটি কাজ করছেন। এইভাবে পরিবর্তন করতে থাকেন, আর সেই পরিবর্তন করতে করতে কোনো একটি কাজের ভালোভাবে দক্ষতা হয় না। আমার প্রিয় ভাই, আমি আপনাকে একটি কথা বলতে চাই, এইভাবে ধীরে ধীরে আমরা সেই কাজ ছেড়ে দেই। আমরা চাই দ্রুত ফলাফল, কিন্তু প্রক্রিয়ার গুরুত্ব ভুলে যাই। সত্যি কথা হলো, বড় সাফল্য কখনো হঠাৎ আসে না। এটি আসে দিনের পর দিন ধৈর্য, পরিশ্রম এবং মনোযোগ দিয়ে কাজ করার ফলস্বরূপ। যারা সফল হয়েছে তারা কখনো দ্রুত সাফল্যের স্বপ্ন দেখেনি, তারা ধাপে ধাপে এগিয়েছে। ছোট ছোট ধাপই একদিন বড় ফলাফল দেয়। চলুন একটি উদাহরণ দেই। একজন সাধারণ মানুষ যিনি একটি ছোট ব্যবসা শুরু করেছিলেন। প্রথম দিন, প্রথম সপ্তাহ, প্রথম মাস তিনি আশা করেছিলেন দ্রুত বড় আয় হবে, কিন্তু কিছুই হয়নি। কিন্তু তিনি থেমে যাননি। তিনি প্রতিদিন কাজ করেছেন, শিখেছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে বছরের মধ্যে তার ছোট ব্যবসা বড় ব্যবসায় পরিণত হয়েছে। এবং এটি সম্ভব হয়েছিল শুধুমাত্র ধৈর্য এবং মনোযোগ রাখার কারণে। তুমি যদি সত্যিই সফল হতে চাও, মনে রাখো, তাড়াহুড়ো করো না, প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করো। ছোট সাফল্য উপেক্ষা করো না, প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু থেমে যেও না। সফলতা একটি যাত্রা, গন্তব্য নয়। তোমার ধৈর্যই তোমার সেরা বন্ধু। তাড়াহুড়ো করে দ্রুত ফলাফলের আশা করে আমরা প্রায়ই ব্যর্থ হই, কিন্তু ধৈর্য, পরিকল্পনা এবং মনোযোগ দিয়ে কাজ করলে ছোট ছোট পদক্ষেপ তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। যিনি স্থির মনোযোগ দিয়ে চেষ্টা করেছেন তিনি কখনো ব্যর্থ হননি। আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি যা শুরু করছো তা শেষ করবে। মনোযোগ হারালে মনে করিয়ে দেবে আমি কেন শুরু করেছি। প্রতিদিন ধৈর্য ধরে কাজ করবেন, কারণ সত্যি বড় সাফল্য আসে ধৈর্য, মনোযোগ এবং ছোট ছোট পদক্ষেপের সমন্বয়। তাড়াহুড়ো নয়, স্থির মনোযোগই আনবে সাফল্য। ভালো লাগলে লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।